সিনেমার ঝলক আর ওয়েবের উত্তাপ শেষে আবারও ছোট পর্দার চেনা জগতে ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। একসময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ভজগোবিন্দ এর মাধ্যমে তিনি দর্শক হৃদয়ে জায়গা করে নেন। সেই সাফল্যের পথ ধরে বড় পর্দা ও ডিজিটাল প্ল্যাটফর্মেও দাপিয়ে বেড়াচ্ছিলেন এই অভিনেত্রী। কিন্তু এবার দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি, আর তাও সেই স্টার জলসার হাত ধরে। 2024 সালে চালচিত্র আলাপের মতো সিনেমা কিংবা 2023 সালে ব্লকবাস্টার ফাটাফাটিতে নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে স্বস্তিকা যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি গভীর জলের মাছ খুঁজেছি তোকে রাত বেরাতে বা ভানুপ্রিয়া ভূতের হোটেলের মতো ওয়েব সিরিজেও তিনি নজর কেড়েছেন ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শকদের। তবে এত সফলতা, খ্যাতি এবং ব্যস্ততার মধ্যেও স্বস্তিকার এই ছোট পর্দায় ফেরা বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে জি বাংলার ধারাবাহিক তোমার খোলা হাওয়াতে অভিনয় করার পর তিনি দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছিলেন আর ধারাবাহিকে নয়। সেই সিদ্ধান্ত থেকেই সরে এলেন অভিনেত্রী। কিন্তু কেন এই পরিবর্তন? স্বস্তিকা জানান, চরিত্রটি তার মন কেড়ে নিয়েছে। তিনি বলেন, মনের মতো চরিত্র হলে সব সিদ্ধান্তই বদলানো যায়। দীর্ঘ 8 বছর পর তিনি ফের স্টার জলসার পর্দায় ফিরছেন প্রফেসর বিদ্যা ব্যানার্জি শিরোনামের একটি নতুন ধারাবাহিকে। এখানে নাম ভূমিকায় বিদ্যা ব্যানার্জি চরিত্রে অভিনয় করবেন তিনি। জানা গেছে এরই মধ্যে শুরু হয়ে গেছে নতুন এই ধারাবাহিকের শুটিং। যদিও স্বস্তিকা দত্ত ছাড়া অন্য কোনো চরিত্রের নাম বা কখন থেকে এটি সম্প্রচার হবে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। দর্শক এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রফেসর বিদ্যা ব্যানার্জিকে ছোট পর্দায় দেখার জন্য।